কৈলাসহরে ব্যক্তিগত স্বার্থসিদ্ধি ও ব্যবসায়িক আধিপত্য বজায় রাখতে ধর্মকে ঢাল হিসেবে ব্যবহার করার অভিযোগ উঠেছে খোদ শাসক দল বিজেপির একাংশের বিরুদ্ধে। বুধবার গোবিন্দপুর এলাকায় এক সাংবাদিক সম্মেলনে হিন্দু সংগঠনের নেতৃবৃন্দ এবং বিজেপির প্রাক্তন মণ্ডল সভাপতি এই বিস্ফোরক দাবি করেন। গত 23 জানুয়ারি সরস্বতী পূজার দিন ঠিকাদার সংক্রান্ত বিবাদকে কেন্দ্র করে বিজেপির দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হয়। অভিযোগ উঠেছে এই বাণিজ্যিক লড়াইকে আড়াল করতে এফটিজিং ও সাম্প্রদায়িক হেনস্থার মিথ্যা গল্প সাজানো হয়েছিল। হিন্দু সংগঠনের নেতা শিবাজি সেনগুপ্ত দাবি করেন, সাধারণ হিন্দুদের ভুল বুঝিয়ে দাঙ্গা বাঁধানোর চেষ্টা করা হয়েছিল। আদতে এটি ছিল ঠিকাদার ব্যবসার ভাগ বটোয়ারা নিয়ে বিবাদ। তিনি স্পষ্ট জানান, সেদিন হিন্দু হয়ে হিন্দুদের বাড়িতেই হামলা চালানো হয়েছে। শিবাজীবাবু সতর্ক করে বলেন, ব্যক্তিগত স্বার্থে ধর্মকে ব্যবহার করে শহর অশান্ত করলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। বিজেপির প্রাক্তন মণ্ডল সভাপতি রণবীর ভট্টাচার্য শহরবাসীকে গুজবে কান না দিয়ে শান্তি ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আবেদন জানান। শাসক দলের অভ্যন্তরীণ কোন্দল এবং হিন্দু সংগঠনের সরব হওয়া কৈলাসহরের রাজনীতিতে নতুন করে চাঞ্চল্য সৃষ্টি করেছে। ব্যক্তিগত ব্যবসায়িক স্বার্থে ধর্মকে ব্যবহারের এই প্রবণতা শহরের দীর্ঘকালীন সাংস্কৃতিক সুনামকে হুমকির মুখে ফেলেছে বলে মনে করছেন বিশিষ্টজনেরা। সকল কৈলাসহরবাসীকে অত্যন্ত দুঃখের সহিত সবাইকে জানাচ্ছি যে বিগত 23 জানুয়ারি আপনারা সবাই জানেন, সরস্বতী পুজোর দিনে কৈলাসহর ফায়ার ব্রিগেড অঞ্চলে একটি ধর্মের নামে একটি অপ্রীতিকর ঘটনা ঘটে গেছে। এটা সম্পূর্ণ ঘটনাটা শুধু কৈলাসহর নয়, সারা ত্রিপুরা রাজ্যে একটা বাজে রকমভাবে একটা আলোড়ন সৃষ্টি করেছে, যেটা আমরা আশাবাদী নই। আমরা সবাই জানেন যে আমরা হিন্দু সংগঠন করি, আমরা রাষ্ট্রের স্বার্থে এবং হিন্দু সমাজের স্বার্থে আমরা কাজ করে গেছি, বিগত দিনে করেছি, আগামী দিনে করব। আমরা যোদ্ধা, আমরা হিন্দু সমাজের একজন যোদ্ধা। আমরা যখন শুনলাম যে এখানে কোনো মৌলবাদী বা জেহাদিরা এখানে আক্রমণ সংগঠিত করেছে, তৎকালীন সময়ে আমরাও আমাদের ধর্মকে রক্ষা করার জন্য সেখানে চলে গেলাম। যাবার পরে দেখলাম এখানে একটা উচ্ছৃঙ্খল পরিবেশ তৈরি হয়েছে। যাই হোক, পুলিশ প্রশাসনের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে এসেছিল। পরবর্তী সময় এই ঘটনা নিয়ে সারা ত্রিপুরা যে বিভিন্ন জায়গায় আন্দোলন সংগঠিত হলেও পরবর্তী সময় আমরা লক্ষ্য করতে পারলাম যে সম্পূর্ণ বিষয়টা একটা মিথ্যা কথা, একটা বানোয়াট কথাবার্তা। সেই দিন 23 জানুয়ারি যে ঘটনাটা সংঘটিত হয়েছিল ধর্মের নামে, সম্পূর্ণ বিষয়টা একটা বানোয়াট ঘটনা, একটা সম্পূর্ণ ব্যক্তিগত বিষয় এবং বাণিজ্যিক কেন্দ্রিক কন্ট্রাক্টরের কাজ নিয়ে এটাকে ধর্মের নামে রূপান্তরিত করা হয়েছে। আমরা এটা আশাবাদী নই। আমাদের কথা একটাই যে কৈলাসহর একটা শান্তি সম্প্রীতির শহর। সারা জীবন এখানে আমরা সবাই একসাথে বাস করে গেছি, একসাথে চলেছি। বাজারঘাট বলুন, ব্যবসায়িক ক্ষেত্রে বলুন, কালচারাল ক্ষেত্রে বলুন, প্রত্যেকটা ক্ষেত্রে এখানে আমরা বিভিন্ন জাতি ধর্ম নির্বিশেষে আমরা চলাচল করেছি। হ্যাঁ, ঠিক আছে, আমরা মৌলবাদের বিরুদ্ধে, কিন্তু কোনো ধর্মের বিরুদ্ধে আমরা না। আমরা মৌলবাদের বিরুদ্ধে লড়াই করেছি, কিন্তু আমরা কোনো ধর্মের বিরুদ্ধে আমরা লড়াই করিনি। আমরা হিন্দু সংগঠন, আমরা কখনো কাউকে শেখাই না যে কোনো ধর্মকে আমরা ঘৃণা করি বা কোনো অন্য ধর্মকে আমরা হেয় করে কথা বলি। কিন্তু সেদিন যেখানে এই ঘটনাটা ঘটেছে, এখানে সম্পূর্ণ একটা নির্দিষ্ট ধর্মকে ছোট করার চেষ্টা করা হয়েছে। প্রথম তো আমরা বুঝতে পারিনি, পরবর্তী সময় আমরা বুঝতে পেরেছি এটা সম্পূর্ণ একটা মিসআন্ডারস্ট্যান্ডিং। তাই আজকে আপনাদের সাংবাদিকের মুখোমুখি হয়ে আমরা কৈলাসহরবাসীকে জানাতে চাইছি, ভবিষ্যতেও যদি কৈলাসহরের বুকে এরকম অপ্রীতিকর ঘটনা ঘটে এবং নিজের পিঠ বাঁচাবার জন্য ধর্মকে যদি টানা হয়, তাহলে আমরা হিন্দু সংগঠন শক্ত হাতে পদক্ষেপ নেব এবং কৈলাসহরবাসীকে সচেতন করছি, গুজবে কান দেবেন না। কারণ চারিদিকে পেট্রোল ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, শুধু একটা মেছের কাঠির দরকার, শুধুমাত্র একটা মেছের কাঠির দরকার। সেদিনও পরিকল্পিতভাবে মেছের কাঠি দিয়ে এখানে একটা অগ্নিসংযোগ ঘটাবার চেষ্টা করেছে, কিন্তু আমরা বুঝতে পেরেছি, তাই আমরা ফায়ার ব্রিগেডের ভূমিকা কাজ করেছি। আমরা আজকে সাংবাদিকের মুখোমুখি হয়ে আপনাদের আবারও বলছি, কৈলাসহরবাসীকে জানান দিচ্ছি, সম্পূর্ণ ঘটনা মিথ্যা কথা এবং বানার কথাবার্তা। আর সব থেকে নিন্দনীয় যে ঘটনাটা, সব থেকে যে বাজে ব্যাপারটা যেটা হয়েছে, এটা সত্যি খুবই দুঃখজনক। আমাদের কৈলাসহরের একজন হিন্দু মানুষ যে আমাদের সংগঠনে কাজ করতো, অরূপধর, ওর বাড়িতে আক্রমণ হয়েছে। কারা করলো? কিছু হিন্দু দুর্বৃত্তরাই আক্রমণ করলো। আমি সেই সমস্ত দুর্বৃত্তদের উদ্দেশ্যে একটা প্রশ্ন বলতে চাই, কাদের বাড়িতে হামলা করলে? নিজের সহধর্মী ভাইয়ের উপরে হামলা করলে? এটা কি হিন্দু ধর্ম? এটা কি হিন্দু ধর্ম শেখায় যে একটা হিন্দু হয়ে একটা হিন্দু ধর্মের বাড়িতে আক্রমণ করলে? এটা ধিক্কার জানাই, এটা সম্পূর্ণ নিন্দনীয় ঘটনা। কাজেই আমি আবারও বলছি, আগেও বলেছি, ধর্মের নামে কৈলাসহরে যদি কেউ তার পিঠের চামড়া বাঁচাবার চেষ্টা করে, তাহলে আমরা তাদের চামড়া কিভাবে তুলতে লাগে আমাদের সংগঠন আমরা ভালোভাবে জানা আছে। পরিবেশটা
আমার পাশের বাড়িতে আগুন লাগলে সেটা কিন্তু আমাকেও এফেক্ট করবে। আমাদের পরিবেশটার দায়িত্ব কিন্তু বজায় রাখার, সুন্দরভাবে বজায় রাখার দায়িত্ব কিন্তু আমাদের এই নাগরিকেরই। এই কৈলাসহরের যারা নাগরিকবৃন্দ আছে সবাই হঠাৎ হুজুগে মাথা গরম করা উচিত নয়। ঠান্ডা মাথায় সবাইকে নিয়ে চলা উচিত, সবার প্রতি সহানুভূতি সম্পন্ন হয়ে চলা উচিত। আমি আজকে সংক্ষিপ্ত পরিসরে আর কিছু বলছি না। ধন্যবাদ, নমস্কার।